হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সাগরপাড় জিরো পয়েন্টে। চলুন। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমাদের বেরিবান আকমল আলী সাগরপাড়। এখন যাব জিরো পয়েন্টে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই জায়গাটা কতটা মানে কীরকম দেখতে। খুবই ভালো লাগে, আমরা যখনই সময় পাই ছুটে আসি। তো চলুন সবাই। গাইস, এটা হচ্ছে আমাদের বালুর মাঠ। এখানে একটা টুর্নামেন্ট চলতেছে। এখানে সবসময় টুর্নামেন্ট চলে, ভালো ভালো টুর্নামেন্ট চলে এখানে। এক কথায় জায়গাটা খুবই সুন্দর, ভাল লাগে। আমি প্রায় আসি এখানে। গাইজ, এ হচ্ছে আমাদের জিরো পয়েন্টের যে ব্রিজটা আছে, এই ব্রিজটা। এখানে এখন একটু লোকজন কম আছে। বিকালবেলাতে আপনারা দেখতে পাবেন এখানে অনেক দর্শক, অনেক লোকজন ঘোরাফেরার জন্য এখানে আসে। আমারও ভালো লাগে এখানে ঘুরতে। আসলে ঘোরাঘুরি এমন একটা জিনিস, এমন আমার জানা মতে এমন কোনো লোক নাই যে তার ঘোরাফেরা করতে ভালো লাগে না। তো আপনারাও যারা চট্টগ্রামের আশেপাশে আছেন, চট্টগ্রামে আছেন, অবশ্যই আসবেন। এক কথায় পর্যটক প্রেমী যারা আছে তাদেরকে বলছি, তারা অবশ্যই ভালো করে জানে যে ঘোরাফেরার জন্য পর্যটকদের সবচেয়ে ভালো একটা জায়গা হচ্ছে চট্টগ্রাম। কারণ চট্টগ্রামের ভিতরে আপনি এমন কি নাই যে যেটা আপনি পাবেন না। সব আছে। পাহাড় বলবেন পাহাড় আছে, নদী বলবেন নদী আছে, ভালো ভালো যত পর্যটক কেন্দ্র আছে সবই এখানে পাবেন। তো আপনারা সময় পাইলে যদি ঘোরাঘুরি করতে চান, ভ্রমণপ্রেমী হন, তাহলে অবশ্যই চট্টগ্রাম আসবেন। গাইস, জিরো পয়েন্ট তো আপনাদের দেখালাম। এবার হচ্ছে গিয়ে সমুদ্র সৈকত। দেখুন আমাদের আকমল আলী রোড। এই হচ্ছে গাইস সেই সাগর পার্ক। এখানে অনেক পর্যটক আসে। তো চলুন গাইস, আপনাদেরকে নিয়ে বিচে চলে যাই, ঠিক আছে? যেখানে মানুষ সবসময় আসা যাওয়া করে। আপনারাও সময় পেলে আসবেন। সমুদ্র ঘুরতে কার না ভালোবাসে লাগে বলেন? আমার জানা মতে কেউ নাই যে সমুদ্র ভাল লাগে না, এমন কোনো লোক নাই। সমুদ্র সবারই ভাল লাগে। তো চলুন আপনাদের নিয়ে ভিজে যাই। গাইস, এখন অনেক রৌদ্র দুপুরবেলা, তাই একটু লোকজন কম, লোকজন নাই বলতে পারেন। কিন্তু গাইস, সমুদ্রের ঢেউটা দেখেন, অস্থির একটা ঢেউ। আপনাদের একটু কাছে গিয়ে ক্লোজ করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু আপনাদের জুম করে দেখাই। দেখেন, সমুদ্রের যে গর্জনটা, ওটা আপনাদের কাছে পৌঁছাইতেছে কিনা আমি জানি না, কিন্তু অস্থির লাগতেছে গাইস। আমি আরও আপনাদের সামনে যেয়ে ক্লোজ করে দেখাচ্ছি, সাথে থাকেন, দেখতে পারবেন। গাইস, খুব সুন্দর একটা দৃশ্য দেখুন। এক কথায় গাইস, মনটা জুড়িয়ে যায় আসলে সমুদ্রে আসলে। দেখেন অনেক পোলাপান গোসল করতেছে। বিশেষ করে গাইস, আপনারা ঢেউটা দেখেন, অস্থির একটা ভিউ। সমুদ্র কেন ভালো লাগবে না আপনার বলুন? সমুদ্র এমন একটা জিনিস যেখানে আসলে আপনার ক্লান্তি মনোভাব সব দূর হয়ে যায়। আপনারা যদি জানতে চান যে হ্যাঁ এই জায়গাটা কোথায়, এটা হচ্ছে কি আমাদের চট্টগ্রাম। চলুন গাইস, আপনাদেরকে নিয়ে আরও সামনে যাওয়া যাক, সাথে থাকেন, দেখুন আমাদের
এই জায়গাটা কত ভালো লাগে। আমরা ঢেউয়ের আরও কাছে চলে এসেছি, দেখুন মানে কি বলবো গাইস, একটু দেখেন, সবাই দেখলেই বুঝতে পারবে। জাস্ট ঢেউটা দেখেন গাইস। এক কথায় অসাধারণ গাইস। চলুন দেখি ওনারা কি করতেছে। ওনারা লাফ দিয়ে কিছু একটা লিখেছিল, দেখুন গাইস, ঢেউ এসে মুছে দিয়েছে। আচ্ছা আমি একটু জুম করি, দেখি ওনারা কি লিখতেছে। হ্যাঁ, ওনারা কন্টেন্ট ক্রিয়েটার, দেখুন কন্টেন্ট করতেছে। একটু জুম করে দেখাই আপনাদের। আচ্ছা কি করতে চাইতেছে আমি বুঝতে পারতেছি না, একটু দেখেন আপনারা বুঝেন কিনা। আচ্ছা উনি কি অলিম্পিকের কোনো কিছু আঁকছে নাকি? আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। দেখুন গাইস চারিদিকে কত সুন্দর লাগছে। এত টাকা খরচ করে কক্সবাজার কেন যাব আমরা বলেন? আমাদের কাছে এত সুন্দর ঢেউ, এত সুন্দর একটা পেজ আছে আমাদের। দেখুন শুধু আপনারা ঢেউটা দেখুন গাইস। কক্সবাজার আপনারা কী ঢেউ দেখেন, তার থেকে অনেক সুন্দর ঢেউ আমাদের এখানে। তো চলে আসেন গাইস, আপনারা যারা যারা পর্যটক প্রেমী আছেন তারা সবাই আমাদের চট্টগ্রাম চলে আসবেন। আপনাদের সবাইকে ইনভাইট করলাম, আমাদের চট্টগ্রাম আসবেন, এসে ঘুরে যাবেন। গাইস এখন রোদ দুপুর, তাই একটু লোকজন কম আছে, কারণ রোদে কেউই ঘোরাঘুরি করতে ভালোবাসে না। তো বিকেলবেলা আপনাদের দেখাবো গাইস যে আসলে এখানটা কীরকম পর্যটক প্রেমী আসে, এই জায়গাটাকে মানে কতটা ভালোবাসে মানুষ। আরেক কথা, আপনারা সমুদ্রের গর্জনটা শোনেন গাইস, আমার কাছে খুব ভালো লাগে এই সমুদ্রের গর্জনটা, এক কথায় অসাধারণ।